নমস্কার সবাইকে, আমার একটি ছোট্ট মিনি ভ্লগে সবাইকে স্বাগত। এই দেখো আমাদের ফ্যামিলির সব থেকে ছোটো সদস্য, আর এই দেখো পাশে সব বসে খেলছে। ওটা হলো আমার এক জামাইবাবু, আর এটা হলো আমার এক ভাই। ও দুষ্টুমিটার একটুখানি তোমরা সবাই দেখো। মাম্মা, কি করছো তুমি এখানে? লুকিয়ে আছি। কেন? কার জন্য লুকিয়ে আছো? কি তুমি কেন, পায়ে কিছু বলেছো তোমাকে? বলবে কি বলবে? আমাকে মারবে। কেন, কি করেছো? সর্ষে ফেলে দিয়েছে। সর্ষে ফেলে দিয়েছো তুমি? এ বাবা, কি হবে এখন? নিম পাতা যদি খাইয়ে দেয় কিছু হবে? পাপা কি জানে? পাপা জানে? পাপা পাপা কি জানে? পাপাকে বলবো? না, আচ্ছা ঠিক আছে, বলবো। তুমি চলে আসো। এই দেখো আমাদের চলছে রাখির খাওয়া দাওয়া। এই হচ্ছে মাটনটা করছে আমাদের রাঁধুনি সাহেবদা। সাহেবদা ভীষণ সুন্দর মাটন করে। যখনই দাদাদের বাড়িতে বা এখানে মাটন আনে তো সাহেবদাকেই রান্না করানো হয়, কারণ সাহেবদা খুব সুন্দর রান্না করে। এই যে বান্না করে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, আমি নয় আমরা সকলে চলে এসেছি রাখি পোড়াতে। কারণ সবার যে যার বাড়িতে ফিরে যাবে, কারণ সবাই কাজ আছে। এইটা হলো রানাদা। আর দেখো যে রাখিটা আমি পোড়াচ্ছি, এটা কিন্তু আমি নিজে বানিয়েছি। এই যে দেখো বক্স ভর্তি রাখি, কারণ অনেকগুলো ভাই বোন যে আমরা, তাই এই রাখিগুলো আমি নিজের হাতে বানিয়েছি একটুখানি রাখিটাকে স্পেশাল করার জন্য। কিনে তো আমি দিতেই পারতাম, কিনে আমরা সবাই পড়ায়ও। ভাবলাম কি একটুখানি নিজের মাথা থেকে বের করে একটুখানি কষ্ট করে ভাইদেরকে স্পেশাল করার জন্য রাখিটা বানিয়ে দিই। এইটা হলো পুলকদা। তারপর রাখির বক্সটা এখানে রেখে আস্তে আস্তে আমি লাইন দিয়ে রাখি পরিয়ে যাচ্ছি। এইবার রাখি পরাবো আমার এক জামাইবাবু, মানে দেবাশিদাকে আর কি করে বলছিলাম যে তুমি তো আমাদের গুরুজন, আমাদের সিনিয়র, মানে আমাদের এই যে হল্লা পার্টি একটা আছে, সেই হল্লা পার্টির আমাদের সব থেকে সিনিয়র। আমাদের আমরা সিনিয়র বলেই বলতে পারো ডাকি। হ্যাঁ, আমাদের সবারই একটা নাম আছে। হ্যাঁ, সেই নামগুলো কারো নামটা প্রকাশ করা যাবে, কারো নামটা প্রকাশ করা যাবে না। তারপর এই যে আমাদের সবথেকে ছোটো ভাই দীপ, ওকে আমরা কী নামে ডাকি জানো? ওকে আমরা এফ বলে ডাকি। কেন রাখি তার একটা হিস্ট্রি আছে, কিন্তু সেটা ভিডিওতে না বলাটাই ভালো। আমরা মজা করে এরকম কত নাম দিয়ে একে অপরকে, সেটা বললে সবাই হাসতে হাসতে মরে যাবে। হ্যাঁ, সেটা নয় আমাদের মধ্যেই থাক, আমরা নয় সেটা প্রকাশই করলাম না, কিন্তু এই এফটা বলতেই পারি তাই বললাম। এবার ও আবার কি, ও কিন্তু রাখিগুলোকে খুব রেখে দেয়। আমরা যে রাখিগুলোকে পরাই সে রাখিগুলোকে আমি বেশিরভাগ সময় না রাখি বানিয়ে পরাই, তো ও সেই রাখিগুলোকে রেখে দেয়। এইটা কিন্তু খুব ভালো। আর ও আবার বলছে তুই এখানে না এখানটায় পরা, যাতে দেখা যায়। তো করে রাখি পরিয়ে তারপর এবার যাব আমি আর এক দাদার জন্য। এইটা হচ্ছে বাবাইদা। ওর নামও অনেক আছে, অজস্র, বলেও শেষ করতে পারবো না। আমরা এক একজন এক এক নামে কত নামে ডাকি। আর এইটা হলো সাহেবদাকে কোন রাখিটা পরাবো সেটা নিয়েও কনফিউজড হয়ে গেছি। আর এই যে ভিডিও করছে কিন্তু আমার এক দিদির ছেলে, মানে বাবান। তোমরা একটু পরে দেখতেই পাবে। আর ও বুঝতেই পারছো ভিডিও করা দেখে যে কোনো প্রফেশনাল হাতে নয়, করা নয় ভিডিওটা। ওই জন্য কাঁপছে, নয় ভিডিওটার ফেস দেখা যাচ্ছে না, নয় ভিডিওটাকে ঠিকঠাক ধরতে পারছে না। ও ছোটো, ও যে আমাকে এটা করে দিয়েছে তার জন্যই থ্যাঙ্কফুল আমি ওর কাছে। এই যে রাখি পরিয়ে এখন আমরা সিঁদুর আর চাল দিয়ে যে আশীর্বাদটা করে তাই করছে। এইটা হলো আমাদের বড়দি, মানে প্রিয়াদি। তা ও মানে সবাইকে সিঁদুরে ফুটা দিচ্ছে, আর আমরা ওকে ধরে রেখেছি। সিঁদুরটা ডাস্ট ছিল, তাই ওটাকে তেল দিয়ে একটুখানি গুলে নেওয়া হচ্ছে। এই যে ওকে প্রথমে শুকনো সিঁদুর দেওয়া হয়েছিল, তারপরে আবার চাল দিয়ে মানে তেল দিয়ে আর চাল দিয়ে আবার ফোঁটা দেওয়া হলো। এই যে তাই দিয়ে কিন্তু আমরা খুব হাসাহাসি করছিলাম যে সবাই দুবার টিপ পেয়েছে। এই যে বর দিদি,
এইবার আমি মাঝে মাঝে বলছি, এই আমি ভিডিও করার জন্য আমি কিন্তু একটা দাদাকে বা ভাইকে পড়াবো। তো বলছে যে ঠিক আছে। এই যে এরপরে দেখছো, ওটা হলো ওর হাজব্যান্ড। এবার আমরা ইয়ার্কি মেরে বলছি যে তুই কিন্তু আবার ওকে পড়িয়ে দিস না। ওই দেখো, তাই পায়েলটি পরিয়ে দিচ্ছে দেবাশিসদাকে দেবে, আর ওদিকে রানাদাকে পরিয়ে দিচ্ছে পিয়াদি, আর আমরা সবাই সবাইকে ধরে আছি। তা আমি বলেছি আমি কিন্তু পড়াবো। তারপর এই দেখো, আমি পরিয়েছি সাহেবদাকে, সাহেবদাকে আবার চাল দিয়ে সুন্দর করে সাজিয়েও দিয়েছি। তাই নিয়ে আবার একটু সবাই মজাও করছিলাম যে কেমন হয়েছে দেখতে। এই যে আমরা কিন্তু শুধু ভাইদের বা দাদাদের প্রোটেক্ট করার জন্য বা তাদের মঙ্গল কামনার জন্য পড়াই না, আমরা কিন্তু বোনেদের মঙ্গল কামনার জন্য একে অপরকে পড়িয়েছি। তাই দিদি আমাকে পরিয়ে দিচ্ছে, এই দেখো রাখি। তারপরও সবাইকেই রাখি পরিয়েছে। এই যে এই মোমেন্টটা কিন্তু খুব সুন্দর, মানে কোনো দিদি তার বোনকে পড়াচ্ছে, এখন অনেক দেখা যায় এবং সবাই সবাইকে পড়ায়। মনে হয় এটা জিনিসটা খুব বেস্ট জিনিস যে আমরা যেমন ভাইদের প্রোটেক্ট বা ভাইদের রক্ষার জন্য মঙ্গল কামনার জন্য পড়াই, তেমনি তারাও তো পড়াতে পারে এবং ইভেন ভাইরাও আমাদেরকে পড়াতে পারে, এটা কোনো ব্যাপার না। যদি ওরা পড়ায়নি আমরা কিছু বলিনি, ঠিক আছে। তাহলে আমি যে ঠিক আছে একটা সবাইকে ফোঁটা দিয়ে দিই। এবার দিদি বলছে না আমি দেবো না, নাকি একটুখানিতে অল্প করে দিয়ে দেবো, সুন্দর লাগবে। তারপরে এই যে আমি আবার সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। তারপর একটা বেস্ট মোমেন্ট হলো এই দেখো, এই যে মিঠি তোমরা আগেই চেনো, আর ওইটা বাবান যে আমাকে ভিডিও করে দিয়েছিল। এই যে এইভাবে রাখি উৎসব পালন করলাম। সবাইকে গুড বাই, ভালো থেকো তোমরা।